মেসির পাশাপাশি আসলে এমবাপ্পেও কিন্তু ছুটেই চলেছেন। ২ ম্যাচে ৪ গোল করেছেন ইতিমধ্যে, আর সেই সাথে বিশ্বকাপে মিরোস্লাভ ক্লোসার মতো এখন দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা তিনি। কেমন লেগেছে তার পারফরমেন্স? এমবাপ্পের পারফরমেন্স তো অবশ্যই ভালো লাগারই মতো। মেসির পারফরমেন্স দেখে যেমন আপনার ভালো লাগবে, এমবাপ্পেকেও আপনি কোনোভাবেই কিন্তু খুব একটা পিছিয়ে রাখতে পারবেন না। মাত্র তৃতীয় বিশ্বকাপ, তিনি এতগুলো গোল করে ফেলেছেন। মেসির যে টপ স্কোরার রেকর্ড, এমবাপ্পে যদি ফিট থাকতে পারে আমার মনে হয় যে অদূর ভবিষ্যতে বিশ্বকাপের টপ স্কোরার, সর্বকালের সেরা গোল স্কোরার এমবাপ্পেই হবেন। গত বিশ্বকাপেও তিনি কেমন পারফরমেন্স করেছে সবাই দেখেছি, ফাইনালে তিনি আনলাকি ছিলেন। আমরা একটু দেখাতে চাই এই ম্যাচে এমবাপ্পের পারফরমেন্সটা কেমন ছিল, তিনি রিয়াকের বিপক্ষে কতটা ভয় ধরাতে পেরেছিলেন। 2টি গোল তো তিনি করেইছেন, তারপরেও বাকি যেই তথ্যগুলো আছে সেটি দেখাতে চাই। তিনি যেমনটা বলছিলাম 2টো গোল করেছেন, টোটাল শট নিয়েছেন 8টি, টাচেস নিয়েছেন 59টি, কি পাসেস দিয়েছেন 2টি এবং গ্রাউন্ড ডুয়েল জিতেছেন। তিনি 9টি গ্রাউন্ড ডুয়েল অ্যাটেম্প করেছিলেন, তার মধ্যে 4টি তিনি জিতেছেন। তো অবশ্যই ভালো পারফরমেন্স বলতে হবে। এবং সবচেয়ে যেই বিষয়টা যে তার সতীর্থ দের সাথে তার যে বোঝাপড়া আক্রমণশ্রীতে আমরা যদি দেখি, সেটা ডেম্বেলে হোক কিংবা মাইকেল ওলিসে হোক, বিশেষ করে ওলিসের সঙ্গে তার বোঝাপড়াটা খুব দারুণ হচ্ছে। এবং সেই বিষয়টা যদি তিনি মেনটেন করতে পারেন বা তাদের ফরওয়ার্ড জোনের ফুটবলারদের মধ্যে এই বোঝাপড়াটা যদি অব্যাহত থাকে, আমার মনে হয় ফ্রান্স বিশ্বকাপে অনেক দূর যাবে। তারা পেন অন পেপারেও তো ফেভারিট। যেটা নিয়ে একটু আলোচনা হয়েছে, আমরা একটু দেখাতে চাই যে বিশ্বকাপের টপ স্কোরার লিস্ট এখন কেমন। 16 গোল নিয়ে গতকাল খেলা শুরু করেছিলেন লিওনেল মেসি, তিনি 2টি গোল করেছেন, যার ফলে তিনি মিরোস্লাভ ক্লোসাকে টপকে এখন 18 গোল নিয়ে শীর্ষে। মিরোস্লাভ ক্লোসার 16 গোল, কিলিয়ান এমবাপ্পেও কিন্তু 2টি গোল করেছেন, তিনি ব্রাজিলের রোনালদো নাজারিওকে টপকে এখন ক্লোসার সঙ্গে দ্বিতীয় সর্বোচ্চ স্কোরার। তো যেমনটা বলছিলাম, মাত্র তৃতীয় বিশ্বকাপ খেলছেন এমবাপ্পে, সেই জায়গায় মেসির হয়তো ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ। ষষ্ঠ বিশ্বকাপে এসে মেসির 18টা গোল, 3 বিশ্বকাপে কিন্তু এমবাপ্পে ইতিমধ্যে 16টি গোল করে ফেলেছেন। তো এমবাপ্পেকে ক্রেডিট দিতে হবে। রোনালদোর গোল 15টি, রোনালদো নাজারিও এবং গার্ড মুলারের গোল 14টি। তো এটাই হলো টপ 5 গোল স্কোরার এখন পর্যন্ত বিশ্বকাপের। তো এমবাপ্পের পারফরমেন্স যেটা আমি বলছিলাম যে অসাধারণ ছিল, তার গোলগুলো দেখার মতো। তবে একটা বিষয় যে মেসি যতটা সমাদৃত, এমবাপ্পে কিন্তু ততটা সমাদৃত এখন পর্যন্ত হচ্ছেন না। এর কারণ অফ দ্য ফিল্ড তার আচরণ কিন্তু সবসময় সমালোচিত হয়, প্রশ্নের মুখে পড়ে। সতীর্থদের সাথে প্রায়শই আমরা তার কোন্দলের কথা শুনি। ইভেন এই মৌসুমে রিয়াল মাদ্রিদে ভিনিসিয়াস জুনিয়রের সঙ্গে তার যে বোঝাপড়ার অভাব, এটা প্রকাশ্যে কোচের সাথে দ্বন্দ্ব, এই বিষয়গুলো সামনে চলে এসছে। তো কিলিয়ান এমবাপ্পে যদি এই দিকগুলো তিনি মাঠের বাইরের অফ দ্য ফিল্ডের ইস্যুগুলো সলভ করতে পারেন, আমার মনে হয় ভবিষ্যতে তিনি মেসি রোনালদোর কাতারেই চলে আসবেন। পারফরমেন্সের দিক থেকে এখনও সেই কাতারই আছেন, কিন্তু সেই সমাদৃত মেসির প্রতি যে মানুষের ভালোবাসা, সবার ভালোবাসা, সেই জায়গাটাতে এমবাপ্পে কিন্তু ল্যাক করছেন।